বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ১৫ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত সংঘটিত হত্যা, গণহত্যা, নির্যাতন সহ মানবতা বিরোধী অপরাধের দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ১০ জনের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। গণহত্যার অভিযোগ আনা নিহত ছাত্র সিয়ামের বাবা আইনজীবী গাজী MH তামিম বিষয়টি নিশ্চিত করেছেন। মেধাবী শিক্ষার্থীদের নিশ্চিহ্ন করতে টার্গেটেড কিলিংয়ের নির্দেশদাতা হিসেবে অভিযুক্তদের সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড দাবি করা হয়েছে বলে জানিয়েছে বাদীপক্ষের আইনজীবী। দেখুন মিজান আহমেদের প্রতিবেদন। ক্ষমতা টিকিয়ে রাখতে ১৫ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত নির্বিচারে গণহত্যার অভিযোগ উঠেছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার দোসরদের বিরুদ্ধে। পৈশাচিক ওই গণহত্যায় মারা যান মেধাবী শিক্ষার্থী, শিশুসহ ৫০০-র বেশি মানুষ। আহত হন কয়েক হাজার। ইতিহাসের বর্বরোচিত ওই হত্যাকাণ্ডের বিচার দাবি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নিয়োজিত তদন্ত সংস্থায় মামলা দায়ের করে সাভারের মেধাবী শিক্ষার্থী সিয়ামের বাবার এই আইনজীবী। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার মন্ত্রিপরিষদের কয়েকজন সদস্য এবং পুলিশের ঊর্ধ্বতন কয়েকজন কর্মকর্তা এবং সংগঠন হিসাবে আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠনকে আসামি করে একটি অভিযোগ দায়ের করা হয়েছে। উক্ত আবেদনটি ইতিমধ্যে একটি মামলা হিসেবে গ্রহণ করা হয়েছে। আবেদনে হুকুমদাতা আসামি হিসেবে অতীতের মানবতা বিরোধী অপরাধীদের ন্যায় শেখ হাসিনা ও তার দোসরদেরও ফাঁসি দাবি করা হয়েছে বলেও জানান তিনি। অ্যাবসলিউটলি এটা কমন রেসপন্সিবিলিটির উপরেই পড়বে এবং আমরা সেই আর্গুমেন্টটি করব এবং আমার টোটাল দরখাস্তেই সেটা বলা আছে যে তৎকালীন প্রধানমন্ত্রী এবং মন্ত্রিপরিষদের সদস্যরা এবং আইন শৃঙ্খলা বাহিনীর এই যারা কর্মকর্তাদের কোন কোন কথার মাধ্যমে এবং কোন কোন ইনস্টিগেটিং বক্তব্যের মাধ্যমে এই পুলিশ এবং আওয়ামী লীগের লোকজন এই গণহত্যাটা চালিয়েছে। বিদ্যমান ট্রাইব্যুনালের এই গণহত্যার বিচার সম্ভব বলেও জানান এই আইনজীবী। জুলাইয়ের গণহত্যায় যেটা হয়েছে সেটা হলো একটি টার্গেটেড পিপুলকে উদ্দেশ্য করে ল এনফোর্সিং এজেন্সি দিয়ে বা একটা অক্সিলারি ফোর্স বা একটা ল এনফোর্সিং এজেন্সির সদস্য বা রাজনৈতিক দলকে দিয়ে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন ১৯৭৩-এর ৩-এর ১ ধারায় পরিষ্কার করে বলা আছে যে এই আইন কার্যকর হওয়ার পূর্বে এবং পরের সকল অপরাধের বিচার এখানে করা যাবে। আর দায়ের করা অভিযোগের ভিত্তিতে তদন্ত কার্যক্রম শুরু হয়েছে বলে জানান তদন্ত সংস্থার লিয়াজো কর্মকর্তা। গত ১৫ জুলাই হইতে ৫ই আগস্ট পর্যন্ত সারা দেশে সংঘটিত হত্যা বিষয়ে দায়ের করা অভিযোগের ভিত্তিতে আমাদের মানবতা বিরোধী অপরাধের অভিযোগের তদন্ত কার্যক্রম শুরু হয়েছে। আগামী ৭ কার্যদিবসের মধ্যে তদন্তের অগ্রগতি জানানো হবে বলেও জানায় তদন্ত সংস্থা। মিজান আহমেদ, এসএটিভি, ঢাকা।